আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফজরে যারা উঠে তাদের সারাদিনের জিম্মেদারি আল্লাহ পাক নেন। সুবহানাল্লাহ। তারপর আমরা উঠি না কেন? কারণ মানে শয়তান তার 100% এফোর্ট এই জায়গাটাতে দেয়। যখন তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কানেকশন তৈরি হয়ে যাবে তখন তোমার এগুলো ভালো লাগবে। তুমি তখন নোটিফিকেশন আসলো শয়তানের মনে করতে পারবা যে আরে এগুলো তো শয়তানের নোটিফিকেশন, এগুলো কোনো রহমত নাই। আমার কোন নোটিফিকেশনে তাড়াতাড়ি সাড়া দিতে হবে? সালাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তৃতীয় পর্ব, নতুন শুরু এপিসোডের। আজকে বিশেষ করে আমরা ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমাদের নামাজ, সলাত। এই বিষয়ে আমরা আলোচনা করব এবং আমরা আজকে চেষ্টা করব যে সলাতের সঙ্গে সফলতার কী কানেকশন সেটা নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করতে এবং কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের যে হুকুম করেছেন সেই হুকুমগুলো বুঝতে, যেন আমরা সুন্দরভাবে আমল করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদের দান করুন যেন আমরা সুন্দরভাবে বুঝতে পারি এবং যারা সিরাতুল হিকমা চ্যানেলের ভিউয়ার্সরা আছেন তারাও যেন ভালোভাবে বুঝতে পারে এবং আমরা সবাই যেন আমল করতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। তো আমরা সবাই জানি যে আমাদের প্রতিদিন 5টা এমন কাজ আছে যেটা আমাদের করা ফরজ, 5 ওয়াক্ত সালাত। কিন্তু আমরা অনেক সময় মানে এই সালাতের যে অর্থটা কোরআন শরীফে আল্লাহ পাক যেভাবে আমাদের বলেছেন সেটা আমরা অনেক সময় বুঝি না। তো সে বিষয়ে আমরা আগে বুঝব। মূলত আকিমিস সালাত, আকিমিস শব্দটার মধ্যে আল্লাহ পাক বুঝিয়েছেন যেরকম ধরো পিলার দাঁড়া করাই না আমরা একটা বিল্ডিংয়ে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন করার সময় আমরা কিছু পিলার দাঁড়া করাই যেন ছাদটা পোক্ত থাকে না। আকিমিস শব্দটা হলো কিয়ামা, মানে যেমন দাঁড়ানো। এরকম যেমন একটা গাছ যখন ছোট আমরা বীজ মানে ইসের মধ্যে মাটির মধ্যে দিই, তারপর এটা ধীরে ধীরে উঠতে থাকে উপরে, তখন কি অনেক শক্তিশালী তার ইগুলো থাকে? গাছটা কি অনেক শক্তিশালীভাবে দাঁড়ায় যায় না? একটু হেলে গুলে থাকে ছোট অবস্থায়, দেখবা একটু হেলে গুলে থাকে। অনেক সময় ঠিকা দেওয়া লাগে না যাতে এটা ভেঙে না যায়, এই জন্য। পরে ধীরে 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 কী হয়, গাছটা বড় হয়। বড় হওয়ার পর কি আর ঠিকার দরকার হয়? কারণ ওই সময় গাছটা কি হয়ে গেছে, শক্তিশালী না। তো আকিমিস শব্দটা এরকম, আকিমিস শব্দটা এরকম কিছু দাঁড়া করানো। মূলত আরবরা এইভাবে ব্যবহার করতো, যেমন একটা পিলার দাঁড়া করানো, যেরকম একটা গাছ দাঁড়া করানো, এগুলাকে আমরা কি বলবো, আকিমি। এই শব্দটা এটা যারা মুফাসসিরগণ আছে তারা এটা খুব গভীরভাবে ব্যাখ্যা করেছেন। আমরা যেহেতু তাফসির করছি না তাই আমরা সেখানে যাব না, আমরা জাস্ট বেসিক বুঝবো। সেটা কি, আকিমি শব্দটা হলো দাঁড়া করানো, সেটা গাছের মতো শক্তিশালী। এখন আমরা বুঝবো সলাত শব্দটা কি। সলাত শব্দটা আসছে সিলা থেকে, মানে যে শব্দটা হলো যে কানেকশন তৈরি করা বা হোল্ড করা, এরকম বোঝায়। কানেকশন তৈরি করা বা হোল্ড করা। যেমন ধরো তোমাকে আমি পানি দিলাম, যে পানিগুলা তুমি একটা পাত্রের মধ্যে রাখো না, জমা করো, এটাকেও আমরা সলাতের মধ্যে রাখতে পারি। এরকম যেমন কানেকশন আছে, কানেকশন, একটা কানেকশন তৈরি করো না, সেটা কি যেমন তোমার আর তোমার এক বন্ধুর মধ্যে একটা কি করো, কানেকশন। ওই ক্ষেত্রে সলাত শব্দ ব্যবহৃত হয়। এখন আমরা 2টা শব্দ পেলাম আকিমিস সলাতের, একটা হলো একটা দাঁড়া করানো, আরেকটা হলো কানেকশন তৈরি করা। তো এই আয়াতে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে আছে, যেখানে লোকমান রাদিয়াল্লাহু আনহু তার পুত্রকে উপদেশ দিচ্ছে যে আকিমিস সালাত, যে তুমি সালাত কায়েম করো। এবং সালাতের ব্যাপারে 82 বার কোরআন শরীফে আছে, আকিমিস সালাত আলি জিক্রি, আকিমিস সালাত। এবং এই সালাতের ব্যাপারে আল্লাহ পাক সবথেকে বেশি জোর দিয়েছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এখন আমরা বাংলাদেশে একটা নিয়মিত যে ভুলটা করি, আমরা অনেক সময় বলি আমি নামাজ পড়তে যাচ্ছি না, নামাজ কি করতে যাচ্ছি, পড়তে যাচ্ছি। কিন্তু আসলে পড়া শব্দটা সঠিক না, নামাজ কায়েম করতে যাচ্ছি। কায়েম শব্দটা আবারও আমরা কিসের সঙ্গে মিল পাইতেছি, কিয়াম। কিয়াম আমি কি বলছিলাম, দাঁড়ানো, কি করা, দাঁড়ানো। মূলত কায়েম শব্দটা ওই দাঁড়ানোরই একটা আবির্ধানিক শব্দ, যে আমি সালাত কায়েম করতে যাচ্ছি।
তার মানে সালাত দাঁড়া করাইতে যাইতেছি। এখন মূলত কী দাঁড়া করাইতে যাইতেছি এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এর পরের শব্দটা সালাত শব্দটা হলো কানেকশন। এখন আমরা কানেকশনটা কার সাথে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। হ্যাঁ, মূলত আল্লাহর সঙ্গে আমি কানেকশন তৈরি করব, এবং এই কানেকশনটা কি একদিনই হয়ে যাবে? এরকম একটা গাছ কি আমি আজকে বীজ বুনলে কালকে ওটা শক্তিশালীভাবে দাঁড়ায় যায় না, বরং ওটা কি লাগে? টাইম লাগে। তার মানে সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা প্রতিষ্ঠা করো। এটা কি করো? প্রতিষ্ঠা করো নিজের মধ্যে। কেমনভাবে? যেরকম একটা গাছ প্রতিষ্ঠা হয়। একটা গাছ আমি বুনলাম, ধরো এই একটা জায়গার মধ্যে, সেই জায়গায় আমি বীজ বুনলাম, তারপর এটা একটু উপরে উঠলো, তারপর ঠিকা দিলাম, তারপর ওটা কি একদিনই অনেক শক্তিশালী হয় না? ধীরে 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 ওটার অনেক যত্ন নিতে হয় না কি না? নিতে হয়। তার মানে আমাদের সলাতের ব্যাপারে কি নিতে হবে? যত্ন। এখন যদি আমরা সলাতই আদায় না করি, আমরা যদি মসজিদেই না যাই, আমরা মূলত বাড়িতেও না পড়ি, আমরা যদি নামাজেই না পড়ি, তাহলে কি কখনো এই হুকুমটা আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারবো না। মূলত ফার্স্ট স্টেপটা কি? নামাজ বোঝা। আমরা অনেক ক্ষেত্রে এটা বুঝি না, আমরা নামাজ আদায় তো করে আসি। এখন আরেকটা পয়েন্ট আমি এই জায়গায় তুলবো, তারপর আমরা ডিটেলস আলোচনা করব যে কীভাবে আমরা ভালো ভালো পদক্ষেপ নিয়ে এই নামাজটা নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি। এই পয়েন্টটার দরকার এই জন্য, এরকম কিছু গাছ থাকে দেখবা যেটা বড় তো হয়ে যায়, কিন্তু ওটার ভিতরে সমস্যা থাকে। যেমন এরকম ধরতে পারো যে ওই গাছটা অনেক শক্তিশালী দেখা যাচ্ছে বাহির থেকে, কিন্তু ভিতর দিয়ে ওই গাছটা খোকলা, বুঝতে পারো? এরকম গাছ অনেক সময় থাকে। একটা সাইকেল ধরো যাইতেছে গাছটার সামনে দিয়ে, মানে হঠাৎ করে সাইকেলটা এলোমেলো হয়ে, ছেলেটা এলোমেলো করে ওই গাছের সঙ্গে ধাক্কা দিছে। গাছটা অনেক বড়, কিন্তু যেহেতু ভিতরে গাছের ভালো কোনো শক্তি যোগান নাই, কানেকশন নাই গোড়ার সঙ্গে, তো শক্তি নাই, তো এর জন্য এটা একটা মানে বাহির থেকে দেখা যায় ভালো, যে সময় সাইকেলটা লাগছে আর সাথে সাথে গাছটা কী হয়ে গেল? পড়ে গেল, ব্রেক। তো মূলত আমাদের নামাজের ক্ষেত্রে অনেকেরই অবস্থা। দুর্ভাগ্যক্রমে আমরা নামাজ আদায় তো করি, কিন্তু ওটা শুধু মানে ছটফট, ওটা এরকম হয় যে একবারে মুখস্থর মতো গেলাম, সূরা পড়লাম, কী পড়লাম ওটাও আমরা বুঝি, একবার ছটফট ছটফট করে এসে পড়ি। এরকম একটা এক্সারসাইজ করে আসলাম, 10 মিনিট কার্ডিও এক্সারসাইজ। আল্লাহ পাক কি আমাদের কার্ডিও এক্সারসাইজ করতে চাইতে বলতেছে? নামাজে আমরা আজানে কি শুনি? হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ। নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো, সফলতার জন্য আসো। তো এইভাবে আহ্বান করা হয় এই সলাৎটা, যে সলাৎটা আল্লাহ পাক হুকুম করছেন ওইভাবে আদায় করার জন্য। এইভাবে না যে আমাদের মন মতো আমরা আদায় করে এসে পড়লাম, তাহলে কি হবে? এই জন্য আমাদের সলাতের প্রথম যে স্টেপটা সেটাই কি? বোঝা। 1 নাম্বার আকিমি, দাঁড়া করানো, সময় লাগবে, ধীরস্থিরতা। এটা ধীরে 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 গাছ যেরকম যত্ন নিতে হয় এরকম যত্ন নিব। একটা পর্যায়ে যেয়ে আমার সম্পর্ক, আমার কানেকশন কার সঙ্গে প্রখর হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কারণ নামাজে আমরা এই জিনিসটাও আমাদের মানে আমাদের খুশু হুজুরের সঙ্গে কানেকশন, যেটা হলো যদি আমরা ঈমান করি যে আমরা আল্লাহর সামনে দাঁড়ানো না, তো তোমার তখন ওই নামাজটা কীরকম হবে? আর যদি তুমি এটা না ভাবো তাহলে কীরকম হবে? ভালো হবে? কিন্তু যদি তুমি ভাবো যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, এটা আরেকটা এক্সাম্পল দিই। যেমন ধরো তোমার সামনে একজন টিচার, তুমি একা যেভাবে পড়ো আর টিচারের সামনে কি তুমি সেমভাবে পড়ো? কারণ তখন কি থাকে তোমার সামনে? একটা রেসপেক্ট থাকে, পাশাপাশি একটা ভয়ও থাকে। আর যদি একা পড়ো তখন অনেক সময় ফাঁকিও দিই, কারণ তখন কোনো ভয় নাই। কিন্তু যদি আমরা এই ঈমানটা করি যে আমার সামনে কে দাঁড়ানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি দাঁড়ানো। আকিমি যেহেতু আমাকে দাঁড়াইতে বলছে, আর আমরা দাঁড়াইতে আদায় করি, সবথেকে বেশি সময় কি আমরা দাঁড়ায় থাকি, দাঁড়ায় সূরা পাঠ করতে থাকি। পরবর্তীতে আমরা জানবো যে কী কী প্রসেসটা আমরা ফলো করি, কেন করি। তো এইটা হইলো মেইন। সেটা কি? যে আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করা না। আর ওটা কি একদিনে হবে? প্রতিষ্ঠা করতে হবে। আর প্রতিষ্ঠার জন্য টাইম দরকার নাকি না? দরকার। তার মানে আমরা সবসময় এই নিয়ত করে যাব যে আমি নামাজ প্রতিষ্ঠা করতেছি। এটা না যে নামাজ পড়ে আসতেছি, বারবার 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 পড়তে পড়তে আমার কার সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে। তখন যখন রাতে আমি ধরো ঘুমাবো, সকালে উঠবো, সকাল থেকে একেবারে রাত পর্যন্ত আমার এরকম মনে হতে থাকবে যে আমি কার সামনে দাঁড়ানো? কি আমাকে সবসময় দেখতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন কি আমাদের দ্বারা পাপ হওয়া সহজ হবে? কঠিন।
কারণ কি, আমার সব সময় মনে এটা থাকবে যে আমাকে কে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং একটা কাজ আমি করার আগে 10 বার ভাববো না, এটা হলো সালাতের প্রধান লক্ষ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে নাই যে তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করো, না, বরং বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত পবিত্র করে অশ্লীল, ফাহাস মানে যেটি অশ্লীলতা, নির্লজ্জতা, এবং মুনকার যেগুলো খারাপ কাজ, খারাপ কর্ম, চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, এরকম নানান ধরনের যে খারাপ কর্ম আছে, এই সব কিছুর থেকে তোমাকে সলাৎ প্রোটেকশন দেয়। কী দেয়? প্রোটেকশন। এটা হলো সলাতের মেন উদ্দেশ্য। এটা না যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা যাই, কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই। উদ্দেশ্যটা আমাদের ঠিক করতে হবে, যেটা কোরআনে বলা, সেটা কি, যে আমরা যেন নিজের প্রোটেকশনে রাখতে পারি। এরকম আমার অনেক মানে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি জানি না তোমার কী হয়েছে। সেটা হলো যে আমি যদি ফজরের নামাজ ইনকেস মিস করে ফেলি, তাহলে আমার মানে সকালে কোনো না কোনো একটা খারাপ হয়তো হয়ে যায়। হয়তো মানুষের সাথে আমি রুড বিহেভ করে ফেলি, বা দেখা যায় যে কম্পিউটারে আমি যেগুলো দেখতে চাই না এই ধরনের কিছু দেখি। তার মানে সলাৎ যে সময় আমার মিস হয়ে যায়, কানেকশন আল্লাহর থেকে ছুটে যায়, তখন আস্তে আস্তে মানে কার কানেকশন তৈরি হতে থাকে? শয়তান। বুঝতে পারছো? যেহেতু তুমি আল্লাহর কানেকশনে নাই, তার সঙ্গে তোমার সংযুক্ত নাই, তো এখন একজনের জন্য কাজ সহজ হয়ে গেছে। সে কি? ইবলিস, শয়তান। কারণ সে এখন ধরতে পারবে। এই জন্য শয়তানের ফার্স্ট প্রায়োরিটি কী থাকে? কোনো মতে নামাজ থেকে কি করা? দূরে রাখা, না? যেমন ফজরে অনেকে এটা মানে আমরা সবাই এটা মানে কম বেশি একটা অভিযোগ করি যে আমি তো উঠতেই পারি না। এমন কেন হয়? যদি তোমাকে কেউ মানে 4 কোটি টাকা দেয়, বলে যে আগামীকালকে যদি ফজরে উঠো আমি 4 কোটি টাকা দিব, তুমি উঠবে নাকি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফজরে যারা উঠে তাদের সারাদিনের জিম্মেদারি আল্লাহ পাক নেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা উঠি না কেন? কারণ মানে শয়তান তার 100% এফোর্ট এই জায়গাটাতে দেয়। বুঝতে পারছো? এগুলো ভুলাই দিতে, ইমান না করতে। বুঝতে পারছো না? অথচ তো আমরা টাকার কত পাগল, কিন্তু আল্লাহর তত পাগল হতে। 4 কোটি টাকা দিলে তুমি 3টা বাজে উঠে বসে থাকবা, কেউ 3টা বাজে উঠে বসে থাকবে। কিন্তু যেহেতু এটা টাকার কোনো আল্লাহ পাক কোনো বলেন নাই যে আমি 1 কোটি টাকা উপর থেকে ফালাবো, ফালাইলে সবাই উঠতো। যেহেতু এটা ইমানের উপর, আল্লাহ পাক বলেছেন আমি জিম্মিদার নিব। রিজিক দরকার না কিনা এটাও কি ভালো জানেন আল্লাহ পাক। তো এই ইমানটা আমরা ভিতরে রাখতে পারি না, কারণ শয়তানের 100% এফোর্ট দেয় এবং আমরা সুযোগ করে দিই। কীভাবে? রাতে সিনেমা দেখে, রাতে কেউ মুভি দেখে, রাতে ফেসবুকে স্ক্রলিং করে, রাতে 1টা বাজে ঘুমায়। তো সে কীভাবে ফজর উঠবে? এই সুযোগটা কী করে দিতেছে? শয়তান তো মানে তার এফোর্ট দিতেছে, বাট আমরা কি খুলে দিই না দরজাটা? শয়তান তো বাইরে থেকে টোকা দেয়, আর একটু মজা আছে, একটু ইউটিউব ঢুকো, একটু এটা করো, এটা করো, টোকা দেয়। বাট এই অনুসারে চলি কারা? আমরা। এটার ব্লেম শয়তানের কিন্তু না, ব্লেমটা আনতে হবে কার? শয়তান জাস্ট তোমার নোটিফিকেশন দেয়। কি দেয়? নোটিফিকেশন। তুমি ওইটাতে ক্লিক করবা না কিনা এটা কার হাতে? তো আমি যদি ক্লিক করি আর রাতে যদি আমি এনজয় করি, মজা করি, তাইলে কি এটা শয়তানে করতেছে নাকি? শয়তান তো জাস্ট তোমার নোটিফিকেশন পাঠাইছে, তার দায়িত্ব সে নিভাইছে। বাদ বাকি শয়তানি কী করতেছে? আমি। তার মানে যদি আমরা এই ধরনের ফাঁদে না পড়ি, নোটিফিকেশন বুঝি, ওইটা কীভাবে হবে? যদি আমরা সালাত আদায় করি, কানেকশন। কারণ যখন তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কানেকশন তৈরি হয়ে যাবে, তখন তোমার এগুলো ভালো লাগবে। তুমি তখন নোটিফিকেশন আসলো শয়তানের, মনে করতে পারবা যে আরে এগুলো তো শয়তানের নোটিফিকেশন, এগুলো কোনো রহমত নাই। আমার কোন নোটিফিকেশনে তাড়াতাড়ি সাড়া দিতে হবে? সালাত। আজান কি নোটিফিকেশন না? এই যে আমরা এখন আলোচনা করতেছি, একটু পর আসরের সালাত হবে, তখন কি আমাদের এটা নোটিফিকেশন না? ওইটাতে আমরা কয়জন ক্লিক করি? অল্প। ওটাতে যদি আমরা একটা সমাজে ধরো 500 জন থাকি, মাত্র 30 জন যায় মসজিদে, তার মানে খুব কম ক্লিক আসে। বাট শয়তানের নোটিফিকেশনে প্রচুর। তো এটাই আর কি আমাদের বুঝতে হবে যে সালাতের সঙ্গে সফলতার ডাইরেক্ট কানেকশন। এখন সফলতার ব্যাপারে আমরা আগেও মানে নিজের আলোচনা করেছিলাম, সেটা ফার্স্ট এপিসোডে, যে আসল সফলতা কী। তো ইমান রে যদি আমরা চাই নিজের মধ্যে প্রিজার্ভ করতে, ধরে রাখতে, এর যেটা আল্লাহ পাক বলছেন যে সালাত মানে কি হোল্ড করো, কি হোল্ড করবো আমরা? ইমান, আল্লাহর প্রতি ইমান যদি আমরা চাই হোল্ড করতে, কানেকশন তৈরি করতে এবং দাঁড়া করাইতে, প্রতিষ্ঠা করতে,
গাছ যেরকম শক্তিশালী হয়ে দাঁড়ায়, ইমানটা যদি এরকম শক্তিশালী করতে চাই, কি বারবার করতে হবে আমাদের? সালাত আদায়। তার মানে সালাত আদায়ের কোনো বিকল্প নাই, এটা আমাদের সবার আদায় করতে হবে। এটা যত আমরা আদায় করতে থাকবো, ধীরে ধীরে আমাদের ইমান ততই বৃদ্ধি পেতে, আর যত আমরা এটা বাদ দিয়ে দিব, যত আমরা এটা মানে আদায় করব না বা নকলভাবে করব, যেটা আমরা একটু আগে বুঝেছিলাম, যে যাই ছটপট একবারে করে মানে সিজদাও লাগে, যেমন পাখি করে না, একটা যদি কিছু খাবার দাও পাখিরে, এরকম এরকম করে দ্রুত খেতে থাকে, হ্যাঁ, যেমন মাথাটা নিল উঠাইলো, তো অনেকে সিজদাও এরকম এমন হয় না? তো এগুলা কি সালাত? তার মানে এত তাড়াহুড়া কিসের? কি হবে? 5 মিনিট হয়, অফিস হয়তো লেট হয়ে যাবে, কি হবে 5 মিনিটে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের ভিতরে শান্তি দেয়, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি বেশি থাকে নাকি অশান্তি দিলে বেশি থাকে? যদি আমরা শান্তিময় থাকি, তো নামাজ আদায় করলে কি হয়? শান্তিময় থাকি, তখন তুমি হয়তো একটা কাজ যেটা 2 ঘন্টা লাগতো ওইটা 1 ঘন্টায় সেরে ফেলতে পারবা। কিন্তু এই জিনিসটা মানুষ ছটপট, কারণ কি শয়তান বারবার বুঝাইতে থাকে, আর চলো এই দেরি হয়ে যেতেছে, এই ক্লায়েন্ট ছুটে যাবে, এই যে কাস্টমার থাকবে না, এই যে ব্যবসা দূরে যাবে, মানে এই ধরনের চিন্তা ভাবনাগুলো দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেকশন থেকে কি করে? দূরে সরানোর চেষ্টা করে। আর আমরা আরও দরজা খুলে দিই, কারণ না তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে বুঝি, কোরআন শরীফে আয়াতগুলো বুঝি। আমি শিওর মানে বেশিরভাগ মানুষই 70% মানুষই আমি নিজেও জানতাম না যে আসলে সলাতের অর্থ কী, এমনকি এখনও জানি না। যা জানি তা আমাদের একটা ছোট একটা ধারণা, হয়তো এর থেকেও বৃহৎ কিছু, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামই বৃহৎ। এটা এরকম যেমন ধরো সমুদ্র আছে না, তো সমুদ্রের উপর থেকে যদি আমি একটা হেলিকপ্টার নিয়ে যাই, তো সমুদ্রটা দেখতে একরকম, কিন্তু যখন আমি এটার ভিতরে যাব সাবমেরিন দিয়া বা দিয়া, তখন কীরকম লাগে? তখন দেখি আর এটা তো বিশাল একটা জগৎ, উপর থেকে দেখা যায় এটা কিছুই না, একটা লেয়ার। নিচে ঢুকলাম, কত কিছু বের হয়, দেখা যায় এই মাছ আছে, ওই মাছ আছে, এইরকম একটা গুহা আছে, কত পুরো একটা জগৎ। কোরআন শরীফ এরকম উপর থেকে দেখবা মনে হইব শুধু একটা সিম্পল আয়াত, তো যখন এটা নিয়ে আমরা তাদাব্বুর করব, থিঙ্কিং করব, তখন বুঝবো এটা তো পুরো একটা জগৎ, এটা ছোট একটা আয়াত না। তার মানে আমরা যেটা বুঝলাম, আমাদের সালাত এস্টাবলিশ করতে হবে, এটাকে প্রতিষ্ঠা করতে হবে নিজের মধ্যে, এবং এটার সঙ্গে আমাদের কিসের কানেকশন? সফলতা। এখন যদি কেউ চায় যে আমি আর্থিকভাবে সফল হতে চাই, তার জন্য কি সালাত উপকার করবে নাকি না? এখন দেখো আমরা একটু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। কেউ যদি চায় যে আমি একটা ব্যবসা দাঁড়া করাবো, তো ব্যবসার তুমি যত বই পড়ো, আমি অনেকগুলো বই পড়ছি, যেমন একটা আছে পার্সোনাল MBA এরকম, তার মার্কেটিং ম্যানেজমেন্ট, এরকম নানান ধরনের বিজনেস রিলেটেড বই আছে। প্রতিটা বিজনেস রিলেটেড বইয়ে বেশিরভাগ যেটা বলা হয়েছে ওটা জেনুইন। মানে জেনুইন অর্থ কি? যে সৎ থাকা। তুমি যত মানুষকে ভ্যালু দিতে পারবা, মানুষও তোমার ব্যবসাটারে কী করবে? ভ্যালু দিবে। ওটা একটা ধীরে ধীরে ব্র্যান্ডে রূপান্তর হয়ে যাবে। অ্যাপল কোম্পানি, আইফোন, এগুলা ভ্যালু ক্রিয়েট করে মানুষের জন্য, এবং মানুষও এই জন্য পাগল হয়ে থাকে। অ্যাপলের তত বিজ্ঞাপনের প্রয়োজনও হয় না, কারণ মানুষ জানে যে এই জায়গার থেকে যদি আমি প্রোডাক্ট কিনি আমার কোনো ক্ষতি হবে, কারণ এই প্রোডাক্টগুলো জেনুইন। আমরা যখন সালাত আদায় করি, আমাদের কানেকশনটা কার সঙ্গে হয়? এখন ধর আমি ছোটো একটা দোকানই দিচ্ছি, বা এর থেকেও ছোটো আরও কোনো একটা দোকান দিচ্ছি, কিন্তু আমি তখন ব্যবসাটা কিভাবে করব? মিথ্যা বলে, মানুষকে ঠকায়, সততা। আর একটু আগে আমরা যেটা বুঝলাম, যত তুমি বিজনেস রিলেটেড বই পড়ো, সব বইয়ে কী শেখানো হইতেছে? সততা। তো তুমি ওই সততা, ওই বই তোমার পড়ারও প্রয়োজন, কারণ তোমার কানেকশন এমন একজনের সঙ্গে হয়ে গেছে যারা এই ছোট ছোট নলেজ পাইছে। এগুলো কে দান করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তিনি স্বয়ং যে মহা ভাণ্ডার জ্ঞানের, তিনি স্বয়ং আমাদের শিখাইতেছে যে সালাত আদায় করো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য। এটা শুধু পরকালীন কল্যাণ, এটা ইহকালীনও কল্যাণ। তুমি মানুষের সঙ্গে কথা বলবা, কথার ধরন কীরকম হবে? সুন্দর, কারণ কে দেখতেছেন? আল্লাহ পাক। মা বাবা মার সাথে ধরন কীরকম হবে? আচার আচরণ সুন্দর। পড়ালেখা, তারপর ব্যবসা, সমগ্র কিছুতে আমাদের কি আসতে থাকবে? সৌন্দর্যতা আসতে থাকবে। কারণ কি? কারণ আমি কি প্রতিষ্ঠা করতেছি? সালাত। তার মানে সালাতের সঙ্গে সফলতা ডাইরেক্ট কানেকশন আছে, এবং এই কানেকশনটাই আমাদের তৈরি করতে হবে। এই জন্য আমাদের মসজিদে যেতে হবে, আমাদের নামাজ আদায় করতে হবে যথাসময়। আমরা লেট করব না। যেমন অনেক সময় একটা শয়তান যে একটা প্রবলেম ক্রিয়েট করে, সেটা কি? যে মাত্র আজান দিল, একটু পরে পড়লে কী সমস্যা? এটা মূলত একটা ফাঁদ। যেহেতু শয়তানের এই একটা ওয়াসওয়াস আমরা শুনে ফেলতেছি,
হ্যাঁ, কথা তো ঠিকই, মাত্রই তো আজান দিল, আধা ঘন্টা পরে করি, 1 ঘন্টা তো টাইম থাকে না। এখন দেখো, যদি তুমি এইটাকে পোস্টপোন করো 5-10 মিনিট, তাহলে শয়তান কি একটু পাওয়ারফুল হলো নাকি না? হয়েছে। না। তো মূলত শয়তান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব শয়তানের ব্যাপারে, দাল্লাহুমা বিগুরুর, সে একটু একটু করে কি করে, পথভ্রষ্ট করে। সে একবারে ধরে না, একটু 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 করবে, তোমাকে বুঝাবে যে 5 মিনিট, একটু 5 মিনিট পরে উঠো, এখন উঠো না। তারপর এটা 5 মিনিট থাকে না, এটা কয় মিনিট হয়ে যায়, 15 মিনিট, 20 মিনিট, এরকম করতে করতে একবার 1.5 ঘন্টা হয়ে গেছে, শেষ। তারপরে তোমার কাজা সালাত আদায় করাতে হইতেছে, মাপ চাই। তো এই ফাঁদে যদি আমরা না পড়তে চাই, যখনই আজান দেয়, নোটিফিকেশন আসছে, সাথে সাথে আমি ক্লিক করব। ক্লিক কীভাবে করবো? সাথে সাথে আমি অজুখানায় চলে যাব, সাথে সাথে আমি মসজিদে চলে যাব। এতে কি আমাদের শয়তানের আর কোনো পাওয়ার বাড়বে? শয়তান হতাশ। কারণ কি, শয়তান কোনো অপশনই পায় নাই। কি পায় নাই? অপশনই নাই। কারণ তুমি তোমার ইমানকে এরকমভাবে প্রখর করছো, শয়তানের আর কোনো সুযোগ নাই। তার মানে আমরা সালাত যথাসময়ে আদায় করব। তারপরে মানে কেন আমাদের এই নামাজের ক্ষেত্রে একটু টাইম থাকে, এক্সটেন্ড থাকে, এটা আমাদের একটু বুঝতে হবে। এটা থাকে প্রয়োজন সাপেক্ষে। যেমন ধরো, তোমার ইমার্জেন্সি একটা হসপিটালে যাওয়া লাগতেছে, ইমার্জেন্সি তোমার প্রয়োজন সেখানে, না? তো তুমি এশার নামাজের সময় সেখানে গেলা, এখন তোমার ওই জায়গাতে থাকা অনেক প্রয়োজন। যেহেতু তোমার অনেক প্রয়োজন, কারণ কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, যেরকম তোমার বাবা মার ক্ষেত্রে তুমি সহযোগী থাকো, সদ্ভাব করো, এই সূরা লোকমানই আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো এটা আল্লাহর হুকুম না যে বাবা মার প্রতি দায়িত্ব পালন করা? তো এই জন্য মূলত আমরা যখন এইটা আসবে, এই সমস্যাটা, সিচুয়েশনটা ক্রিয়েট হবে, তখন আমরা ওই সময়টাতে ওই কাজটা করব, না? কারণ কি, টাইম এখনও আছে। কিন্তু যদি এরকম কোনো সিচুয়েশন না থাকে, তখন আমরা কি ওয়েট করবো নামাজের জন্য? কারণ কি, তখন আমার ওয়েট করলে শয়তান কি হয়ে যেতেছে, পাওয়ারফুল। তার মানে এটা এক্সট্রিম কোনো মানে একটা মানে কি বলে যে খুব গুরুত্বপূর্ণ সিচুয়েশন ছাড়া আমরা কখনোই নামাজ দেরি করব, আমরা যথাসময় আদায় করব। তো এই দুইটা বিষয় আমরা আজকে আলোচনা করলাম। সেটা হলো যে নামাজ কি আসলে, এবং নামাজটা আমরা কীভাবে আদায় করব। এখন একটু আমি এটার নামাজটা আমরা যেভাবে আদায় করি ওটার ভিতরে কী মেসেজ আছে ওইটা নিয়ে আলোচনা করে আমরা শেষ করে দেব। নামাজে আমরা প্রথমেই আমরা নিয়ত বেঁধে ফেলি, না? তারপর হাতগুলোকে ব্লক করে দিই। নামাজে কি আমরা নিজস্ব ইচ্ছাভাবে মুভিং করতে পারি? কোনো মুভিং অপশন নামাজে দাঁড়ায় তো আমরা ওই পিছনে তাকাইতে পারি না, পারি? বা কেউ ডাক দিলে, কেউ ফোন দিলে, কারণ কি, কারণ আমরা টোটালি কার উপর সাবমিট করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ এই দেহ আর এখন আমার নাই। তো মূলত এটা আমি আগেও বলছি যে কিয়াম, আকিমের সঙ্গে কিয়ামের সম্পর্ক আছে। কারণ এমন একটা সময় আসবে যখন আমাদের এই শরীর, আমাদের আর কোনো কিছু নিজের ইচ্ছা মতো কাজ করবে না, যেটা হবে কিয়ামত দিবসের সময়, বিচার দিবসের সময়। তখন আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো কিছু করতে পারবো না। তো এটার প্র্যাকটিস অলরেডি কী হইতেছে, নামাজে আমাদের হইতেছে। এবং নামাজে আমরা যখন দাঁড়ায় যাই, তখন শুধু আমরা নিজের কথা বলি না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম পাঠ করি, সূরা পাঠ করি, দোয়া পাঠ করি, আল্লাহর জিকির করি, স্মরণ করি। টোটালি যে প্রসেসটা করি, এটার একটাই অর্থ, সেটা হলো টোটাল সাবমিশন। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার মানে আমরা এই চিন্তা করব যে আমি এখানে নিজের সমর্পণ করার জন্য আসছি, হ্যাঁ। আর দ্বিতীয় হলো আমি কানেকশন তৈরি করতে আসছি। তৃতীয় হলো আমি নিজের প্রতিষ্ঠা করতে আসছি, ইমান প্রতিষ্ঠা করার জন্য আসছি। আমাদের সঙ্গে ইমানের ডাইরেক্ট কানেকশন আছে, যেটা আমরা আগে পড়েছিলাম। যদি আপনাদের মানে জানার ইচ্ছা থাকে, আপনারা আমাদের প্রথম এপিসোডটা দেখতে পারেন। সেখানে আমরা বলেছিলাম যে নামাজ আর ইমানের মধ্যে পার্থক্য নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আমাদের একটু বলে দিচ্ছি যে আমাদের কাবা শরীফ পরিবর্তন হয়েছিল, তখন আল্লাহ পাক বলেছিলেন আমি তোমাদের ইমানকে বৃথা যেতে দেব, অথচ আমাদের এটা বলেন নাই যে তোমাদের নামাজকে বৃথা যেতে দেব না। তার মানে নামাজ আর ইমানের মধ্যে পার্থক্য নাই। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করলাম, আমি নিজে সহ এবং আমাদের স্পিকার অফ সিরাতুল হিকমা মোহাম্মদ সাইম এবং সকল সিরাতুল হিকমা চ্যানেলের ভিউয়ার্সরা, যেন আমরা সবাই নামাজকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি এবং সালাত যেভাবে আল্লাহ পাক হুকুম করেছেন সেভাবে আদায় করতে পারি। সে তৌফিক, সে রহমত আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন, আমিন। এখানে আমি জানতে চাইব মোহাম্মদ সাইম সিরাতুল হিকমা স্পিকার, তার থেকে যে তিনি কি বুঝেছেন এবং কিভাবে আমরা আরও সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি।
তো আমি এখান থেকে শিখলাম যে সালাতের মাধ্যমে আসলে আমরা কল্যাণ লাভ করতে পারবো, সাফল্য পাবো। যেহেতু এখানে সাফল্যের কথাও আছে, মানে আমাদের অবশ্যই এখান থেকে সফলতা আসবে। আমাদের নিয়মিত চেষ্টা করতে হবে সালাত আদায় করার, কারণ এখানে আল্লাহ পাকই বলে দিয়েছেন যদি তোমরা মানে সফল হতে চাও তাহলে তোমরা সালাত আদায় করবে, আমি তোমাদের সফলতা দিয়ে ভরে দিব। আর আর যদি আমরা এমনি নর্মালভাবে না সালাত আদায় না করে এমনি আর্থিকভাবে সফলতা হতে চাই তাহলে কোনো লাভ হবে না। কারণ আল্লাহই বলেছে যে যদি সালাত আদায় করে আমি তোমাদের সফলতা বানাবো, ধন সম্পদের দয়ার থেকে ভরে দিব। তো এইভাবেই আমি শিখতে পারলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।